তোরে আমার বাপ বিয়া করে এই বাসায় নিয়ে আসছে, তার মানে এই না যে তুই আমার মা। বুঝছস নাই? তোরে আমি মা বলে কোনোদিন স্বীকৃতি দেইনি আর দিবও না। তুমি দরজা খোলার ব্যবস্থা করো, আমার হাজবেন্ড এসে পড়বে। আর আমার সংসার যদি তোমার জন্য ভাঙে না, আমি তোমার মাইরা ফেলাবো বইলা। তুই আমার মাইয়ের সংসার ভাঙতাছস? হ্যাঁ, আমার মাইয়া বাসায় নাই দেখা তুই অন্য মাইয়া বাসায় নিয়ে আইছস। ফকিন্নির বাচ্চা। ভাবনা কি সমস্যা? হ্যাঁ, প্রতিদিন অফিসে যাওয়ার সময় পেছন থেকে ডাকেন কেন? সমস্যা কি আপনার? না মা, একটা কথা কইতাম তোরে। কি কথা বলবেন? আমি অফিসে যাওয়ার টাইমে সব কথা মনে পড়ে আপনার? আর সারাদিন কি করেন? না, তোমার জামাইয়ের বিষয়ে একটা কথা বলতাম। আমার জামাইয়ের বিষয় মানে কি কথা? তুমি যখন অফিসে যাও না, তোমার জামাই না মেয়ে মানুষ বাসায় নিয়ে আসে। কি বললেন? ফকিন্নির বাচ্চা। এই ফকিন্নির বাচ্চা, তোরা তোর সাহস কে দিছে? হ্যাঁ, তুই আমার হাজবেন্ডকে নিয়ে আজে বাজে কথা বলস? তোরে আমার বাপ বিয়া করে এই বাসায় নিয়ে আসছে, তার মানে এই না যে তুই আমার মা। বুঝছস নাই? তোরে আমি মা বলে কোনোদিন স্বীকৃতি দেইনি আর দিবও না। তুই আমার সৎ মা, সৎ মাই থাকবি। আর সৎ মা সৎ মার মতো থাকবি। আমার পারিবারিক বিষয়ে কোনো নাক গালাবি না, এতটুকু বইলা দিলাম। আমি তোমার সৎ মা ঠিক, কিন্তু তোমার ভালো চাই। তোমার জামাই তুই যে কি ভালো চাস তা তো আমি দেখতাছি। নাকি এটা বুঝার বয়স আমার হয় নাই? হ্যাঁ, যে কে আমার ভালো চায় কে খারাপ চায়। তোমার সংসার ভাঙা যাক, এটা আমি চাই না। এটাই তুই চাস? আমার সংসার ভাঙার জন্য এই সমস্ত কথা বলতেছস আমার হাজবেন্ডের নামে, যেন আমি আইসা গেঞ্জাম করি ওর সাথে আর তালাক হয়ে যায়। এটাই চাস না? তোর মতো রাডি বানাইতে চাস আমার না? এক বেটারে বিয়া কইরা বেটার সংসার ভাঙছস, এইগুলা কুটনামি কইরা আর আয়া আমার বাপটার খাইছস না? তুই কি মনে করস এগুলা বইলে আমার কাছে ভালো হবি? ভালো সাজতে চাস? তোরে আমি জীবনও মা বইলা পরিচয় দিমু না আর দেও নাই। বুঝছ নাই? আমার পথে সবসময় তুই কাটা হস। আমার পথে কোন সময় কাটা হবি না, একটু বইলা দিলাম। আমি অফিসে যাওয়ার টাইমে আমার মাথাটা গরম করে দিছিস অসভ্য মহিলা। তোরা যেই বাসায় এখনো রাখছি এটাই তো সাত কাপড়ের ভাগ্য। মারে, তুই আমারে সৎ মা ভাবতে পারস, কিন্তু আমি তোরে সৎ মেয়ের মতো দেখি না। আমি চাই না তোর সংসারটা ভেঙে যাক। তোর জামাই প্রতিদিনই মেয়ে মানুষ নিয়ে আসে। কবে দেখছস? হুম, এই মুহূর্তে বলবি কবে দেখছস? আমার জামাইয়ের চরিত্র নিয়ে যে কথা বলতেছস, কবে দেখছস তুই আমার হাজবেন্ডকে মেয়ে নিয়ে বাসার মধ্যে ঢুকতে? কবে দেখছস? শুনতে চাও? বল। তাইলে শুনো। এবার বুঝছো? এই ছোট লোকের বাচ্চা, ফকিনীর বাচ্চা, তারা তো বড় সাহস। আজকেই কথা বলছস ফারদার যদি তোর মুখে আমি এই সমস্ত কথা শুনি এই বাসায়, ওই দিনই তো শেষ দিন হয়ে যাবে বলে দিলাম। আমার হাজবেন্ড আমি ব্যতীত কোনো মেয়ের দিকে তাকায়ও না, আমাকেই ভালোবাসে আর আমি আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসি। তোর মতো ফকিনীর বাচ্চা আমাদের সংসার ভাঙতে পারবো না, বুঝছ নাই? তুই হলি মিথ্যাবাদী, মিথ্যুক তুই। যেদিন এই বাসায় আসছস ওই দিনই আমি বুঝছি তুই কত বড় মিথ্যুক। আমার বাপটারে ভুলায় ভালা তারপর তুই বিয়ে করছস। মারে, আমি মিথ্যা কথা বলি না। তুমি যে আমার কথা বিশ্বাস করো নাই, তুমি তো প্রতিদিন রাত্রে আসো অফিস থেকে, আজকে নাহলে বিকালে এসো। তাহলে তোমার জামাইরে হাতে হাতে ধরতে পারবা। এই জীবনে প্রথমবার তোর কথা শুনতেছি। আজকে আমি বিকালেই অফিস থেকে আসব। তোর কথা যদি তুই প্রমাণ করতে না পারস তাহলে আজকে তোর চুলকাইটা পুরো এলাকা ঘুরে তারপরে এই বাসা থেকে বের করবো বইলা দিলাম। ঠিক আছে। বুঝতে পারছস? গেট লাগা। এই এই ফকিন্নির বাচ্চা, কত বড় সাহস! তুই এবার জুতো দাবাড়ি দিতেছস? তুই কারো জুতো দাবাড়ি দিতেছস? হ্যাঁ, তোর এত বড় সাহস হইলো কই থেকে? তুই আমার মাইয়ের সংসার ভাঙতাছস? হ্যাঁ, আমার মাইয়া বাসায় নাই দেখা তুই অন্য মাইয়া বাসায় নিয়ে আইছস। ফকিন্নির বাচ্চা। এই, তুই আমার কিসের শাশুড়ি? তুই আমার কিসের শাশুড়ি? হ্যাঁ, আমার বউ তো তোরে মানে না মা বইলা। আমার মা বইলা তোরে তো পরিচয় দেন আমার বউ। তুই আমার শাশুড়ি হইতে গেছস, এর লেগে তুই আমার জুতা দাবাড়ি দিবি? আমার মেয়ে আমাকে মা বললে মানুক আর না মানুক, আমি ওরে মেয়ে বললে মানি। আর আমি চাই না আমার মেয়ের সংসার ভাঙুক, 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 ভাঙুক। হারামের বাচ্চা, তোর খবর আছে, তোর খবর আছে। খবর আছে আমার? থাক, আটকে থাকে, আটকে থাক ভিতরে। কিন্নির বাচ্চা, আমার মেয়ের সংসার ভাঙস, মেয়ে মানুষের না। এইটা কি হইলো? কি হলো এটা? তুমি যেমনে পারো দরজা খোলার ব্যবস্থা করো, আমার বাসায় যেতে হবে। তুমি জানো না আমার হাজবেন্ড আইসে পারবে আর আধা ঘন্টার ভিতরে? তুমি এত মাথা ঘামাইও না। তোমার যেমন হাজবেন্ড আইসা পড়বে এমন একটু পর আমার ওয়াইফ আইসা পড়বে। তোমার ওয়াইফ
আসুক বা না আসুক এটা আমি কি কচু করবো? তুমি দরজা খোলার ব্যবস্থা করো, আমার হাজবেন্ড এসে পড়বে। আর আমার সংসার যদি তোমার জন্য ভাঙে না, আমি তোমার মাইরা ফেলাবো, বইলা দিলাম। তুমি দরজা খোলো। আরে এত অস্থির হয়েছো কেন? হ্যাঁ, তোমার আর আমার যদি এই ঘরে দেখে আমার ওয়াইফ, তাহলে আমার কি হবে এটা তুমি বুঝতে পারতেছো? তোমার কি হইবে এটা আমার জানি না, দরকার নাই। তুমি দরজা খুলে আমি বাসায় যাবো, আমার হাজবেন্ড চলে আসবো। তুমি বুঝতেছো না কেন? চাও কি তোমার জন্য আমার সংসারটা ভাঙো? এক কাজ করো, তোমার এই সৎ শাশুড়িরে লোক টোপ দেখাও, দেখো দরজা খোলে। ঠিক বলছো। আম্মা, আম্মা, ও আম্মা, কি হয়েছে? আপনার না আম্মা, আমি 5,000 টাকা দিব আম্মা, দরজাটা খুললা দেন আম্মা। আপনি না আমার শাশুড়ি, শাশুড়ি আম্মা। ও, আমার লোভ দেখাও না, এতে কোনো কাজ হইব না। আমি আমার মাইয়ের সংসার কোনোভাবেই ভাঙতে দিব না। তুই যে একটা শয়তান, লম্পট, লুচ্চা, এইটা আমার মাইয়ের কাছে আজকে ধরাইয়া দিব। আম্মা এই কাজটা করেন না আম্মা, আপনার তো আমি অনেক সম্মান করি তাই না আম্মা, ভালোবাসি, নিজের শাশুড়ির চোখে দেখি। ও আম্মা দরজা খুলেন না আম্মা। কোনো কুয়ারার কথা কাজ হইব না। আমার মাইয়ের আমি অনেক ভালোবাসি, আমি চাই না আমার মাইয়ের সংসার ভেঙে যাক। আন্টি, 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 আমার গলার চেনটা আমি আপনাকে দিয়ে দেবো। আন্টি দরজাটা খুলেন না আন্টি। আমি এত লোভী না, বুঝছো? যদি লোভী হইতাম এই সব সম্পত্তি সব আমার নামে করে নিতাম, আমার মেয়ের নামে দিতাম না। তোমার ওই চেন আমার লাগবো না। আন্টি, ও আন্টি, আপনি আমার মার মতো আন্টি, আপনি দরজাটা খুলে দেন না আন্টি। আপনি কি চান আমার সংসারটা ভাঙ্গা যাক আন্টি? ও আন্টি দরজাটা খুলেন না, আপনিও তো একটা মেয়ে মানুষ আন্টি। আমার মেয়ের সংসারে ভাঙতে আইছো ওই বেলায়? হ্যাঁ, ওই সময় লজ্জা করে নাই? আমার আন্টি মেয়ে আমি আর আসবো না আন্টি, আমার শিক্ষা হয়ে গেছে আন্টি। আপনি দরজাটা খুলে দেন, আমার জামাই চলে আসবো আন্টি। এই দরজা আমি খুলবো না, এই দরজা আমার মেয়ে অফিস থেকে এসে তারপরে খুলবে। আন্টি আপনার দুটো পায়ে পড়ি আন্টি, এমন কইরেন না আন্টি, দরজাটা খুলেন না আন্টি। পর পুরুষের লাগে বেডে আইতে লজ্জা লাগে নাই? এখন না কেউ জামাইয়ের কথা মনে পড়ছে, তখন লজ্জা লাগে নাই না? যে আমার মেয়ে চলে আসছে মনে হয়। আইসো? দরজা খুলতে এতক্ষণ লাগে? আমি না তোমার জামাইয়ের আজকে এই জুতো দিয়ে অনেকগুলো বাড়ি দিছি। কি এত বড় সাহস? ফকিন্নির বাচ্চা, তুই আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছস? হ্যাঁ, জুতা দাবাইতে দিছস? এত বড় স্পর্ধা তোর? তোর আজকে আমি এই মুহূর্তে এই বাসা থেকে বের করে দিব। বেরো। আমি ওই তোমার জামাইয়ের ওই রুম আটকাই রাখছি। কি? আমার জামাইকে আসামি? হ্যাঁ, আসামি। আটকে রাখছস কেন? মেয়ে মানুষ নিয়ে ওই রুমের ভিতরে আমি আটকাই রাখছি। কি? রুমের মধ্যে মেয়ে মানুষ? আমার হাজবেন্ড একটা মেয়ের সাথে রুমের মধ্যে? হ্যাঁ, আটকাই রাখছি মেয়ের জন্য দরজা। আর যদি এটা মিথ্যা হয়? মিথ্যা না, তুমি দেখো। আমার বউ এসে পড়ছে, এখন কি করবো? কথার আওয়াজ পেতেছি। হ্যাঁ, আমি তখন বলছি, তুমি শোনো না, এখন কি করবো? আমার না, আমার কি হইব? আমি, তুমি এক কাজ তুমি করো, এমন করতেছো কে? তুমি এক কাজ করো, তুমি এদিকে এসো, তুমি এনে লুকাও। না না না, এই জায়গায় না, এই জায়গায়, এই জায়গায় লুকাও। না না, ওই উপরে লুকাও, পুরে লুকাও। না না, এই জায়গায় না, এই জায়গায় না। তুমি এক কাজ করো প্লিজ, তোমার পায়ে ধরি, তোমার পায়ে ধরে একটা কাজ করো, তুমি খাটের নিচে যাও প্লিজ 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 প্লিজ। তোমার সংসারও থাকবো, আমার সংসারও টিকে দেবো। প্লিজ প্লিজ সব প্লিজ খাটের নিচে ঢুকবো? প্লিজ প্লিজ, তোমার পায়ে ধরছি, আবার ধরবো? তাহলে তুমি যাও প্লিজ প্লিজ প্লিজ, তুমি সব সুন্দর করে সব, আমি উঠে চড়তেছি খাটটা প্লিজ। এই তো ঢুকে গেছো। পৃথিবী একদিকে আর আমার হাজবেন্ড একদিকে। আমি কখনোই আমার হাজবেন্ডকে অবিশ্বাস করি না। তুমি এই টাইমে হঠাৎ করে কি হয়েছে ভাবনা? কিরে ফকিরের বাচ্চা, কই? হ্যাঁ, কি কই বুঝলাম না তো কিছু আমি। কই মেয়ে কই? আমি তো এই রুমে আটকাই রাখছিলাম। হাওয়ায় উড়ে গেছে? উড়ে গেছে হাওয়ায়? ভ্যানিশ হয়ে গেছে? হ্যাঁ, ও কি নির্বেডি, তুই কি দেওয়া মনে মন করে আমার ঘরের ভিতরে? আর তোমারে বলছি না এই মহিলার আমার ঘরের ভিতরে ঢুকাইবা না? এই মহিলার চোখ খারাপ, দেখো কেমনে তাকায় আমার দিকে, দেখছো? না, ওই যে ওই যে কি, ওই যে কি ফকির নির্বেডি, ওইটি কি? ওই যে মেয়ে মানুষ ছিল না? তুমি জানো এই যে হাতের জুতাটা দিয়ে আমার কতগুলো বাড়ি দিছে, এইদিকে 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 আমার কতগুলো বাড়ি দিছে। আমি ঘুমাইছিলাম, আমার বাড়ি দিছে জুতা দিয়া। না মা, ও একা ঘুমায় নাই, মেয়ে মানুষ ছিল এখানে। কোথায় গেল? কই গেল মেয়ে মানুষ? কই মই মানুষ কই? দেখা, এই ফকিরনির বাচ্চা, মেয়ে মানুষ কোথায়? আমার নামে কি, আমার বউর কাছে কি বদনাম কস? হ্যাঁ, যাতে আমাদের সংসার ভেঙে যায়। আমার বউ কোনোদিন তোর এই মিথ্যা কথা বিশ্বাস করবো না, হারামির ছি। এই ফকিরের বাচ্চা, কোথায় মেয়ে বের কর। আজকে এই রুম থেকে হয়তো মেয়ে বের করবি, নাহলে এই বাসা থেকে আমি তোরে বের করব। বের কর, আমি রুমের ভিতর মেয়ে মানুষ রেখে গেছি। বের কর।
আমি খুঁজা কি বের করব? এই তুই কি করতেছস? বুঝলাম না, তুমি ওর কথা আমার অবিশ্বাস ঘুরতে দাও। করতেছো, তুমি অবিশ্বাস করতেছো আমারে। আমি এই এই আমি রুম থেকে বাইরে হ। যা। আমি আজকে মেয়ে মানুষ খুঁজে বের করবই। আমি বুঝলাম না, তুমি কি শুরু করছো? ওর কথায় তুমি আমার অবিশ্বাস করছো। আমি ছোট হয়ে যেতেছি, আমি কিন্তু ছোট হয়ে যেতেছি। ও অনেক দিন ধরে আমার সাথে এমন করতেছে, ওরা সরেন, বের করতে দাও, সরেন এখান থেকে, আর সরেন। প্রমাণ করতে দাও। ওরে সরেন। আজকে আমি বাসা থেকে বের করেই ছাড়বো। পরে আহা সরো না, ওরা বের করতে দাও। মা, এই যে মেয়ে মানুষ, এই যে মেয়ে মানুষ, ভাইয়া ভাইয়া ভাইয়া, এই যে কাল লাগিনি আমার মায়ের সংসার ভাঙতে এসেছস? হ্যাঁ, উঠ উঠ, তুই খাটের নিচে বলেছিস। দেখছিস মা, আমি মিথ্যা কথা কই না। এই দেখ, আমি না এগুলো কিচ্ছু জানি না, আমি এই মেয়েকে আমি চিনি না। বিশ্বাস করো, তুমি কি আমার অবিশ্বাস করতেছো? এটা নির্ঘাত এই মহিলার প্ল্যানিং করা। আমার প্ল্যান, আমার প্ল্যান, আমার প্ল্যান, আমার মায়ের সংসারটা ভাঙতেছস, আমার প্ল্যান। তোমার সামনে তোমার সৎ মা আমার গায়ে হাত তুলতেছে, জুতা দা বাড়ি দিতেছে। তোরা জুতা দিয়া আর পিটাম দুঃখ। কি করতেছো তুমি এগুলা? আমি আমার মারে বিশ্বাস করিনি, এটা আমার চরম ভুল। তোর মতো একটা লম্পট্র বিশ্বাস করছি, বুঝতে পারছস? আমি কখনো বুঝতেই পাইনি মা মাই হয়, সে সৎ হোক আর আপন। তোর মতো একটা দুশ্চরিত্র লম্পট্রে আমি বিয়ে আর করছি। উঠেছে, তোর কথা আমি উঠছি, তোর কথা আমি বসছি, তোরে পূজা করছি। হ্যাঁ, কি শুনি নাই তোর কথা? এই মেয়ের থেকে কি কমতি আছে আমার মধ্যে? হুম, সমস্যা কি তোর? এই মেয়ে কেন আমার বেডরুমে? আমি চিনি না বলছি তো। তোরা ফেরেস্তা জানতাম আমি, ফেরেস্তা মনে করতাম। তোর কারণে আমার মার সাথে কত খারাপ আচরণ আমি করছি, গায়ে হাত পর্যন্ত তুলছি। হ্যাঁ, আর তুই তুই এগুলো কইরা বেড়াস না? আরে দুশ্চরিত্র মহিলা, তুই জানতি না ও যে বিবাহিত? হ্যাঁ, লজ্জা করে নাই একটা বিবাহিত পুরুষের সাথে এসে বেড শেয়ার করতে? তোর বিয়ে হইছে? হ্যাঁ, নিজের হাজবেন্ড রাইখা আরেকজনের হাজবেন্ডের সাথে এসে এইগুলো করস, লজ্জা করে না? কেন, তোর হাজবেন্ড কি পারে না, সুখ দিতে পারে না? হ্যাঁ, আমার হাজবেন্ড পারে, অনেক বেশি সুখ দিতে পারে। এই সুখের আশায় নিজের হাজবেন্ড রেখে আরেকজনের হাজবেন্ডের সাথে বেড শেয়ার করস? হ্যাঁ, এই তুই নারী নামে কলঙ্ক, বুঝতে পারছস? একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের সংসারের মধ্যে ঢুকে পড়ছস সংসার ভাঙার জন্য। লজ্জা করে না? বিন্দু পরিমাণ বিবেক নেই তোর মধ্যে? তোদের মতো দুশ্চরিত্র লোকদেরকে না কিছুই বলার নাই, বুঝতে পারছস? আমার জামাই অনেক সুখ দিতে পারে তোরে না? হুম, অনেক ভালো লাগে ওরে, আমার থেকে বেশি ভালো লাগে ওরে। হ্যাঁ, বের হ যা, দনোজন যা, এই সুখ আজীবনের জন্য তোর, যা। প্লিজ তুমি এভাবে বললো না, আমি তো তোমার ভালোবাসি। ভালোবাসস? তার নমুনা এই, ভালোবাসার নমুনা এই। হ্যাঁ, ভালোবাসার নমুনা এই। আর কয়টা মেয়ে নিয়ে আসছস আমার বেডরুমে? হুম, আমি শুধু তোমারই চাই। আমারই চাও? এটা আমি ভুল করে ফেলছি, শুধু আমারই চাও? মিস্টেক হয়ে গেছে এটা। তুই আমার মার চরিত্র নিয়ে কথা বলছস, তোর দিকে কিভাবে তাকায়? তুই শুধু আমারই চাস? হ্যাঁ, মেয়ে নিয়ে ধরা খাওয়ার পরও তুই এই কথা বলস? লজ্জা করে না কথা বলস যে? হুম, লজ্জা করে না? তুই কি চাস তোর আমি পুলিশে দিই? চাস? সুন্দর মতো বের হয়ে যা। শুধু তোরে আমি ভালোবাসি, এই কারণে আমি এটা পাবলিকলি করতেছি না, তোরে পুলিশে দিতেছি না। বের হয়ে যা, এই দুশ্চরিত্র নারী নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। সারা জীবন একা থাকবো, তারপরও তোর মতো লম্পট হাজবেন্ড আমার প্রয়োজন নেই, বুঝতে পারছস? বের হ। হ্যাঁ, বের হও। যাও। দুটো জুতা দিয়ে বাড়ি মেরে দাও। ওরে কি বাড়ি দিবার? আম্মা আপনি আমার মাফ করে দেন, আপনারে কত কথা বলছি, গায়ে হাতও তুলছি। আমি আসলে বুঝতে পারিনি আপনি আমার ভালো চান। আমার হাজবেন্ড আমাকে সবসময় বুঝাইছে আপনি আমার সৎ মা, সৎ কখনো আপন হয় না, আপনি আমার খারাপ চান। এই সংসারে আপনি রাজত্ব করতে চান, আমার বাপের সম্পত্তি সব হাতায় নিতে চান, এগুলো আমারে বুঝাইছে। আমি এই কারণে আপনার বুঝতে পারিনি। না রে মা, আমি তোরে আমার নিজের মেয়ের মতোই দেখছি। আর আমি তো আগেও বলছি যে তোর জামাই ভালো না খারাপ না মা, তোমারে আমার মেয়ের মতোই দেখছি, কখনো সৎ মেয়ে দেখি নাই। আর এই বাসায় আইসেই তো আমি বলছি যে তোমার যে আমার চরিত্র ভালো না খারাপ, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো নাই। যাই হোক, কষ্ট পাইও না, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। হ্যাঁ।